বাবার বাড়ি থেকে চলে আসলে যে? বলেছিলাম না বেশি দিন থাকতে পারবো না। শুনলাম পরাণ আমাকে খুঁজতে বাড়ি গিয়েছিল। ও কেন গিয়েছিল বউ? ওর গলায় ঘা হয়েছে, আপনাকে না পেয়ে বাজিতপুরে ডাক্তার দেখাতে গেছে। পরাণের মাকে তো দেখছি না। কি যেন বুড়ি কোথায় গেছে, যা পাড়া বেড়ানি স্বভাব। ছল করে তুমি আবার কোথাও পাঠাওনি তো বউ? ও মা, ছল করতে যাব কেন? আর যদি ছল করেও থাকি, ও কথা কি এমন করে বলতে আছে? কেমন বিচ্ছিরি শোনালো। বেশ মিষ্টি কথা বলেছো বউ। পরাণ এলে আমার কাছে পাঠিয়ে দিই। বসবেন না ছোট বাবু? না, কাজ আছে, অন্য আরেকদিন। সে তো 9 বছর ধরেই শুনছি। জানিস সরোজ, ছেলেমেয়ের কাছ থেকে এই জীবনে একদিনের জন্য শান্তি পেলাম না। দুঃখ করবেন না, ছেলে মানুষ, ভেবেচিন্তে কিছু বলেনি। নিজের বাবাকে পর্যন্ত বিশ্বাস করে না। এই কষ্টটা তুই বুঝিস সরোজ? যাদবের নামে হাসপাতাল বানাবে বলে দিন রাত কেটে মরছে। আমার সঙ্গে দুদণ্ড কথা বলে না। বাদ দিন ওসব কথা, ছেলের ব্যবহারে কষ্ট নেবেন না। তুই কাছে থাকলে আমার ভালো লাগে রে সরোজ। ডাক্তারবাবু, আপনি এখানে? কাজে এসেছিলাম, নৌকার জন্য অপেক্ষা করছি। আমি গাওদিয়া যাচ্ছি, আমার নৌকায় চলুন না। মেয়ে চিঠি লিখেছে, বলেছে বাবার বাড়ি যাবে। আপনি আমার অনেক উপকার করেছেন ডাক্তারবাবু। আমি আবার আপনার কি উপকার করলাম? কুসুম বলেছে আপনার পরামর্শই নাকি সে আমার কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছে। মেয়েটা আমার একেবারেই পাগল, কারো কথাই শোনে না। আপনার কথাই যে কান দিয়েছে, এতে খুব আশ্চর্য হয়েছি। পরাণ কি বলে? জামাই আমার জলের মানুষ, মেয়ে রাজি হলে সে অমত করে না। শ্রাবণ মাসে যখন নিতে গেলাম সেবার রাজি ছিল, যেতে যেতে হঠাৎ মত পাল্টালো। ভালো ঘর দেখে বিয়ে দিলাম, কিন্তু কপালে শুধু দুঃখ আর দুঃখ। সংসারে মানুষ যা চায় হয় আর এক। চিরকাল তো এই দেখে আসছি। আমরা হলাম পুতুল, পুতুল ছাড়া আর কি বলেন? একজন আড়াল থেকে সব খেলাচ্ছেন। তাকে একবার হাতে পেলে দেখে নিতাম। দাদা, দুধটুকু খেয়ে নিন। দাদা, কিছু বলবি? সেন দিদির খবর শুনেছেন? কি খবর? সেন দিদির বাচ্চা হবে। তোকে কে বলেছে? লোকজন এ নিয়ে কানাঘুষা করছে, বলছে বুড়ো বয়সে। যা, নিজের কাজ কর গিয়ে। কি ব্যাপার, এত সকালে হঠাৎ ডেকে পাঠিয়েছেন? কিছু কথা বলবো বউ। কথা বলবেন? তাহলে একটু হাসি,
আমার হাসি দেখলেন আপনার প্রাণ জুড়িয়ে যায়। তামাশা করার জন্য ডেকে আনিনি বউ। চিরকাল তো তামাশাই করলেন। তোমার কি হয়েছে আমি বুঝতে পারছি না। কি করে বুঝবেন? ডাক্তার হলে কি সব অসুখ বোঝা যায়? যায় না। শুনলাম বাপের বাড়ি নাকি যাচ্ছ, তা কবে যাচ্ছ? পরশু। আমাকে বলনি তো। কেমন করে বলবো? কত ব্যস্ত মানুষ আপনি, আজকাল তো দেখাই পাওয়া যায় না। আমি না হয় আসিনি, তুমি তো জানাতে পারতে। সেদিন তোমাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি চলে গিয়েছিলে। মেয়ে মানুষ এমনই হয় বুঝি। যখন নিজে থেকে যেতে এসেছিলাম তখন কিছু বলেননি, আর আজ ডেকে এনে ছোট বাবু, একদিন তুমি আমার সঙ্গে হারিয়ে যেতে চেয়েছিলে। চলো না আজকে। না। কেন যাবে না? কেন যাব? কি মনে করেন আপনি? আপনি আমাকে ডাকলে আমি সুরসুর করে আপনার পিছে পিছে চলে যাব? মানুষ চিরকাল একরকম থাকে না, বদলায়। আমি এখন বাড়ি যাব। যাবে? কুসুম শোনো। এসব আপনি কি বলছেন ছোট বাবু? আপনি এমনি কদিনের মধ্যে আমাকে ভুলে যাবেন। তোমাকে ভুলে যাব এই কথা তুমি বলতে পারলে? আপনাকে বেঁচে রাখার সাধ্য কি আমার? আমার এখন কোনো স্বপ্ন নেই, দুঃখ নেই, সব ভোতা হয়ে গেছে। এতদিন মন ভাঙার কথা শুনেছি, এখন আমি জানি মন ভাঙলে কেমন লাগে। আপনি কাকে ডাকছেন? কে যাবে আপনার সাথে? সেই কুসুম কি আর আছে? আপনি এত বোঝেন, এটা বোঝেন না ছোট বাবু? লাল টকটকে তাতানো লোহাও হেলে রাখলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আসি ছোট বাবু। মামা, আপনাকে এখন যেতে হবে। সিন্দিদির অবস্থা খুব খারাপ। আচ্ছা তুই যা, আমি আসছি। শশী, বাবা আমাকে কোনো অনুরোধ করবেন না। শশী, একটা মানুষ মরে যাচ্ছে না এটা বলতাম না। জানা বাবা, দেখি আয়, খুব যন্ত্রণা হচ্ছে ওর। জানা ওরা বাজিতপুর থেকে ডাক্তার আনতে পারলো না?